প্রায় ৫.৫ মাস অভিভাবকহীন থাকার পরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুদকের অষ্টম কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত নতুন কমিশনের চেয়ারম্যান ও ২ কমিশনার সকালে দুদকের প্রধান কার্যালয়ে অফিস শুরু করেছেন এবং এই সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণ করছেন সহকর্মী মাহমুদুল হাসান। যুক্ত হচ্ছি সরাসরি মাহমুদুলের সঙ্গে। মাহমুদুল, এই যে ৫ মাসের যে এক ধরনের অচলাবস্থা, আজ অফিস শুরু করলেন তারা, কি ধরনের পরিস্থিতি সেখানে একটু বিস্তারিত জানাবেন। প্রায় ৫.৫ মাস পর কমিশন পেল দুর্নীতি দমন কমিশন। আমরা দেখেছি সকালে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন যে ৩ সদস্যের দুর্নীতি দমন কমিশন, তারা কিন্তু এই প্রধান যে কার্যালয়টি রয়েছে সেখানে তারা এসেছেন এবং এই মুহূর্তে তারা আনুষ্ঠানিকভাবে দুদকের দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন এবং যেহেতু প্রায় ৫.৫ মাস ধরে এক ধরনের স্থবিরতা ছিল দুর্নীতি দমন কমিশনে, কমিশনটি না থাকার কারণে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নেওয়া কিন্তু সম্ভব হয়নি, যে কারণে আজকের বৈঠকে গুরুত্ব পাচ্ছে কিভাবে দুদককে আরো গতিশীল করা যায় এবং যে সময়টি অতিবাহিত হয়েছে এর ভিতরে যে কাজের ব্যত্যয়গুলো ঘটেছে সেগুলোকে সামলে নিয়ে সামনের দিকে যাতে তারা আরো গতিশীলভাবে কাজ করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি হয়তোবা আরো ঘণ্টাখানেক পরে দুদকের নতুন নিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান সহ যে কমিশনের নেতৃবৃন্দ তারা কিন্তু গণমাধ্যমে কথা বলবেন। সেই ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাদের জানার রয়েছে, বিশেষ করে যে ৫.৫ মাস দুদকে এই কমিশনটি ছিল না সেই সময়ের ভিতরে কিন্তু আমরা দেখেছি যে দুদকের বেশ কয়েকটি মামলায় বেশ কয়েকজন রাঘব বোয়াল এবং বড় বড় দুর্নীতিবাজ তারা কিন্তু নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। যেহেতু তাদের জামিনের বিরুদ্ধে আপিল করতে গেলে কমিশনের অনুমতির প্রয়োজন হয়, হাইকোর্টে তাদের জামিনের আবেদন করতে গেলে সেই আবেদনটি কিন্তু করা সম্ভব হয়নি। এছাড়াও বেশ কিছু বড় বড় আলোচিত দুর্নীতির বিষয় রয়েছে এবং ব্যাংকিং খাতে বড় বড় কেলেঙ্কারির বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে এই কমিশনের সামনে। তারা কিভাবে বিষয়গুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, মামলার প্রক্রিয়া এবং তদন্ত এবং সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু গণমাধ্যম কর্মী আমরা রয়েছি। হয়তোবা কিছুক্ষণ পরে ঘণ্টাখানেক পরে এই নতুন কমিশন তারা গণমাধ্যমের মুখোমুখি হবেন, তখন আমরা দুদকের সার্বিক যে পরিকল্পনা সেই বিষয়গুলো নিয়ে হয়তো বা আপনাকে জানাতে পারবো। ফারদিন। জি মাহমুদুল, ধন্যবাদ আপনাকে।